এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন বিস্তারিত। তো যখন এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা ইউরোপ থেকে, জাতিসংঘ থেকে ঘুরে আসে এবং তাদের যে দাবি দাবাগুলো সেখানে রাখে, এবং সেই মুহূর্তে আসতে না আসতেই দেখা যায় যে উত্তরা ৪ নম্বর সেক্টরে ইসলামিক যে সংস্থা আছে বা সাধারণ মানুষ তারা র্যালি করে। তো সেখানে র্যালিটি হচ্ছে হিন্দুদের যে দুর্গাপুজো সেগুলোটি করতে দেবে না। তবে কেন করতে দেবে না সেটি আমরা দেখতেছি। তো সেটি হচ্ছে উত্তরা ৪ নম্বর সেক্টরে একটি মাঠ আছে, সেটি হলো খেলার মাঠ, এবং সেখানে ঈদগাহে নামাজও সেখানে পড়ে। তো সেই মুহূর্তে সেখানে তারা দুর্গাপুজো করতে দিবে না। কারণ সেখানে দুর্গাপুজো করলে নাকি তাদের এটা সমস্যা হবে। সেই কারণে সেখানে করতে দিবে না। এবং দেখা যায় আরেকটি, তো এখানে যদি আপনারা প্রকৃত বিচার করেন তাহলে বাংলাদেশে এই দুষ্কৃতিকারীরা কোনোদিন কোনো মন্দিরে হাত দিতে পারবে না। কিন্তু হিন্দু সংস্থা যেগুলো আছে তারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা ইসকনে সেখানে একটি জায়গাতে তারা সমাবেশ রাখে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে থাকে, তাদের সাথে সেখানে কথা বিনিময় হয়। তারা দুর্গাপুজো সবসময় ভালোভাবে এবং বিশৃঙ্খলাভাবে করতে চায়, এবং সেখানে যদি প্রশাসন না পারে তাহলে পুলিশ প্রশাসন যদি না হয় তাহলে সেখানে তারা সেনাবাহিনীকে আহ্বান জানায়, তো সেটি টেকেল দেওয়ার জন্য, এবং তারা পিছু হটবে না, সামনের দিকে এগিয়ে যাবে। এবং আরেকটি জায়গায় দেখা যায় সেটি হলো রংপুরে। হবে না, আমাদের সূরা বলতে হবে তার জন্য, আর আমরা হিজাব পরে একটা বলছি। রংপুরে একটি স্কুলে কিছু হিন্দু সংস্থার মেয়েদেরকে হিজাব পরার জন্য বাধ্যতামূলক করে এবং তাদেরকে কোরআন শিক্ষার জন্য জোরদার করে। সেখানে তারা না করায় তাদেরকে অসামাজিকভাবে তাদের টর্চারিং করে, এবং সেই মুহূর্তে তাদের মুখ খোলে এবং সেখানে আন্দোলন করে। সেই মুহূর্তে আ তারা সবাই মিলে সেই প্রধান শিক্ষককে পদত্যাগের জন্য দাবি জানায়। তো সেই ভিডিওগুলো আমরা চলুন আস্তে, আস্তে দেখে আসি। তো আমার ডান পাশে সেই ভিডিওগুলো আপনারা হয়তোবা দেখছেন। তো নতুন, নতুন ভিডিও পেতে আ এ নিউজ বাংলা ১২১৮ র সাথে থাকুন। এই মুহূর্তে আমি পলাশ বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।